নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে রেসিপিটা বানিয়েছি সেটা হলো ইডলি। যদিও আমি ইডলি যেভাবে বানাই, আজ সেভাবে বানাইনি, একটু আলাদাভাবে বানিয়েছি। আর খেতে ভীষণ সুন্দর হয়েছে। এটা সম্পূর্ণ আলাদাভাবে বানিয়েছি। এখানে আমি ৩০০ গ্রামের মতো সুজি নিয়ে নিয়েছি। এটা সুজি দিয়েই বানাবো। সুজি বা চাল ডাল আলাদা কিছু নেই, শুধু একটা ব্যাটার হলেই হলো। এখানে আমি আজ সুজি দিয়েই বানাবো। এখানে ৩০০ গ্রাম সুজি নিয়ে নিয়েছি আর ১০০ গ্রামের একটু বেশি, যেহেতু দই আমার বাড়িতে পাতা দই, সেই জন্য একটু সবসময় হিসেব করে হয় না, একটু আন্দাজেই হয়ে যায় কম বেশি। যাই হোক, ১০০ গ্রামের একটু বেশি দই নিয়ে ভালো করে আগে সুজির সঙ্গে মাখিয়ে নিয়েছি। তারপরে দেখছি যে অনেকটা শক্ত আছে, একটু জল দিয়েছি, দিয়ে একটু পাতলা করে রাখবো। ব্যাটারটা একটু পাতলা করে মেখে রাখতে হবে। এটা বেশ কিছুক্ষণ মেখে রাখতে হবে, ৫ থেকে ৬ ঘন্টার মতো। এটা যেহেতু আমি রাতের খাবার বানাবো, সেই জন্য আমি সকালের দিকে একটা মেখে ভালো করে রেখে দিলাম। দেখুন ৬ ঘন্টা পর ফিরে এসেছি। কত সুন্দর ফুলে উঠেছে। আগেরটা আর এখন দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা ফুলে উঠেছে। এবার এর মধ্যে কিছু মশলা দেব। ফুলে ফেঁপে উঠেছে। ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। যাই হোক, এখানে অল্প একটু তড়কা প্যানের মধ্যে সাদা তেল দিয়েছি, তার মধ্যে ১ চামচ রাই দিয়েছি আর হিং দিয়েছি অর্ধেক চামচ, আর জিরে, অল্প একটু গরম মশলা আর মরিচের গুঁড়ো দিয়েছি তেলের মধ্যে। আর এর মধ্যে দিলাম, ব্যাটারের মধ্যে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা, আর যে ফোড়নটা আমি বানিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব। এটা আমার ছেলের জন্য, যেহেতু ও প্রায় ইডলি স্কুলে নিয়ে যায়। ও বলে যে, "মা, তুমি ইডলিটা যে ফ্রাই করে দাও।" অল্প একটুখানি খাবার সোডা দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দেব। যে ইডলিটা দাও তুমি আমাকে, আমার ভালো লাগে না। যেহেতু ইডলি জুড়িয়ে গেলে ভালো লাগে না। একটু গরম, গরম হলে খুব ভালো লাগে। আর স্কুলে চাটনি বা সাম্বার তো নিয়ে যেতে পারে না। ছোট মানুষ, ঠিক একটা খুলে টিফিন বক্স খুলে খেতে পারে না। তা প্রায় আমি ইডলিটা ফ্রাই করে দিই। ও বলছে ওটা আমার ঠিক একটা ভালো লাগে না। কিন্তু আমার ঝাল, ঝাল ইডলি চাই। তা আমি ভাবলাম কি করা যায়? এইভাবে যদি না করি ও আর খাবে না। আর ইডলি প্রায় আমাদের বাড়িতে হয়, যখন তখন হয়। আর সুজির ইডলিটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য বিশেষ অসুবিধা হয় না। তাই ব্যাটারের মধ্যে কিছু মশলা, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার যে স্ট্যান্ডগুলো আমি নিয়েছি, ইডলি স্ট্যান্ডে অল্প একটু রিফাইন অয়েল মাখিয়ে নিয়েছি। নিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটা ট্রে দেখাচ্ছি। এভাবে বাকি ট্রেতে ব্যাটারটা দিয়ে দেব। তবে এই ধরনের আমি কখনো করিনি। আজকের এই ১ম বার করছি। তবে সত্যি বলতে কি, খুব সুন্দর খেতে হয়েছিল। এটা চাটনিও লাগে না বা সাম্বার লাগে না, এমনিই খাওয়া যায়। গরম, গরম তো খুব ভালো লাগে। খুব স্বাদ হয়েছিল খাবারটা। ৪ টে স্ট্যান্ড আমি লাগিয়ে দিলাম। একবার ইচ্ছে আছে চাল ডালের যে ইডলি হয় ওটাও একবার এভাবে বানাবো। এদিকে জলটা একদম ফুটে গিয়েছে। আগে থেকে আমি একটু গরম করেই রেখেছিলাম। এর মধ্যে স্ট্যান্ডগুলো দিয়ে ঢেকে দিলাম। খুব বেশিক্ষণ সময় লাগবে না। ১০ মিনিট হলে বেশি হয়ে যাবে। দেখুন, আমি আগে থেকে নামিয়ে রেখে ঠান্ডা করতে দিয়েছিলাম। কত সুন্দর হয়েছে, একটা, একটা করে তুলে আমি দেখাবো। আজকে যেটা বানিয়েছি সেটা হচ্ছে মশালাই ইডলি। ভীষণ, ভীষণ সুন্দর হয়েছিল খেতে আর বেশ নরমও হয়েছিল। একটা আমি দেখাবো কত সুন্দর নরম হয়েছে, কেটে দেখাবো।
চাল ডালের যে ইডলি হয় সেটাও মশলা দিয়ে করলে আরও বেশি ভালো লাগে। আমার সুজির থেকে চাল ডালের যে ইডলি ওটা খেতে ভীষণ ভালো লাগে। ওর স্বাদই আলাদা। যাই হোক একটা আমি কেটে দেখালাম কত সুন্দর হয়েছে। যেমন নরম আর তেমনই স্পঞ্জি হয়েছিল। অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। গরম গরম শুধুই খাওয়া যায়, এর জন্যে চাটনি বা সাম্বার কিছুই লাগে না। বেশ সুন্দর খেতে হয়েছিল। আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।